হ্যালো। তো চলো অ্যানিভার্সারি দিনটা আমরা দুজনে কিভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওপস, তার আগেই বলে দিই, এই কুর্তিটা আমাকে আমার অফিস কলিগরা আমার বার্থডেতে দিয়েছিল। আমি পিন কমেন্টে লিংক দিয়ে রাখবো, দেখে নিও। অফিস তো ছুটি নিয়েই ছিলাম দিনটার জন্য। আর অফিস ছুটি নেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে ওর জন্য গিফট অ্যারেঞ্জ যেগুলো করেছিলাম সেগুলো নিয়ে গেস্কিন গেট গেলাম। দেন ওর সাথে মিট হলো। ওখান থেকে কোথায় যাব তখনও আমরা বুঝতে পারিনি, কারণ ওয়েদার তো সাথই দেয় না। তারপরে গেলাম বাইপাস ধাবার পিছন দিকে এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। ও এখন যেহেতু র্যাপিডো করে, তাই কলকাতার সাইডে বেশ কিছু মন্দিরও দেখে রেখেছে আমার উইক অফ পড়লেই আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে। মন্দিরের পাশেই একটা ডালার দোকান আছে, তোমরা চাইলে ওখান থেকে ডালাও কিনে পুজো দিতে পারো। মন্দিরে প্রথম উঠেই দেখলাম এই রাধা গোবিন্দর মন্দির। আমার তো মন ভরে গিয়েছিল। এই যে দুর্গা মায়ের মন্দির, একটা মন্দিরের মধ্যেই 4টে মন্দির আছে। এটা বজরংবলীর মন্দির, আর মন্দিরের পেছন দিকটা করেই আছে মা কালীর মন্দির। এতটাই সুন্দর একটা শান্ত পরিবেশ, আমার পুরো মন ভরে গিয়েছে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে। আমি ঘুরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু এখন কাজের প্রেশারে সেটা হয় না। আর ও এখন যেহেতু কাজে ব্যস্ত থাকে, হয়েও ওঠে না। আর মন্দিরের পাশেই এরকম একটা সুন্দর পুকুর ছিল, ওখানে সব বাচ্চারা দেখলাম বোটিংও করছে আর সুইমিংও করছে, বেশ ভালো লাগলো। আর এই যে বাইরের পরিবেশটা, এতটা সুন্দর শান্ত শিষ্ট একটা পরিবেশ, ভীষণ সুন্দর। তোমরা যাওনি যারা এখনও, তারা একবার অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তারপরে ওখান থেকে আমাদের কথা হয়েছিল যে ইকো পার্ক যাওয়ার, কিন্তু দুজনের শরীর এতটাই পরিমাণে খারাপ ছিল আর লং জার্নি করে ইকো পার্কে আর যাইনি। আমরা ব্যাক করছিলাম মন্দিরতলার দিকে। মন্দিরতলাতে তোমরা জানোই আমরা যে কোনো কিছু অকেশানে আমরা খাওয়া দাওয়ার জন্য মন্দিরতলার গ্রিন ভ্যালিটাই বেশিরভাগ প্রেফার করি। আর ওখানেই আমরা যাই, যে কোনো বার্থডে বলো বা যা কিছু বলো, ওখানেই আমরা গিয়ে সেলিব্রেট করি খাওয়া দাওয়া করে। আর ফার্স্টে এসেই তোমাদের দাদা মেনু কার্ড চেক করে নিয়ে স্টার্টার আইটেমই অর্ডার করেছিল। যেহেতু একটু সন্ধে সন্ধে ছিল, তাই বেশি কিছু হাবিজাবি খেতে ইচ্ছা করছিল না বলেই ও মেন কোর্স অর্ডার করেনি। আরও গল্প করতে করতে দুজনে অনেক কথা শেয়ার করলাম। আবার মনে হলো ওর যে আরও কিছু স্টার্টার নেওয়া যাক, তাই জন্য লাস্টেই ড্রাই চিলি চিকেনটা অর্ডার করেছিল, ভীষণ ভালো। আর এই যে কী করছে আমি নিজেও জানি না, পাগলের মতো নামেই আমরা দুজনে বড় হয়েছি, বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। টিস্যু পেপার নিয়ে কী এক কাণ্ড চলছিল। আর এই যে এই ফ্লাওয়ার বুকেটা আর গিফটটা আমি আমার স্কুল ফ্রেন্ড সাভার থেকে অ্যারেঞ্জ করিয়েছিলাম। যেহেতু ও এই বিজনেসটা এখন স্টার্ট করেছে, ভীষণই সুন্দর। আমি বলেছিলাম ওকে 6টা রোজ দিবি, যেহেতু আমাদের 6th ইয়ার লাভ অ্যানিভার্সারি। আর পাগল করেছে, দেখো 50টা রোজ